بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود، ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل، كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاكرين والشاهدين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি আঙ্কেল, মানে কমেন্ট ভরে গেছে কিন্তু যে তেলাওয়াত শুনে আশা করি সবারই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার এই কণ্ঠে আরো সুন্দর তেলাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সেই সাথে আজকে যারা আমরা শুনলাম, আমরা প্রায় 100% এখানে চলে আসছি। আমাদের লেখে কিন্তু 500 জন লোক জয়েন করতে পারবে, ঠিক আছে? তো এই যে আমরা শুনলাম, আমাদের আজকের মিটিংটা যেন আল্লাহ কবুল করে এবং আমাদের সকলে মনের আশা যেন পূরণ করে, সবাই বলে আমিন। ধন্যবাদ সবাইকে। আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, আমি লিয়াকত বলছি, ডিএক্সএন সিস্টেমের সিনিয়র স্টার ডায়মন্ড, এবং আমি চাকরি করি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। তো এই চাকরির পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেসটা করতেছি। আজকে ডিএক্সএন এর বয়স আমার 4 বছর। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে ডিএক্সএন এ আমার 7,600+ বিজনেস পার্টনার যুক্ত হয়েছে, এবং জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাকে আসলে সুন্দরভাবে এখন বিজনেস করে যাচ্ছে, সত্য সহিতান করছে। এবং আমি জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা আমার আফলানের প্রতি, বিশেষ করে যার একটা দাওয়াতের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় আমি এই সন্ধানটা পেয়েছিলাম। এবং সেই সাথে কৃতজ্ঞতা ভালোবাসা সকল বিজনেস পার্টনার প্রতি, যাদের একটি একটি করে পরিশ্রমের ফসল আজকে আমি ভোগ করতেছি। এবং আমি দোয়া করি আমার সকল বিজনেস পার্টনার যেন আমার আগে টাউন অ্যাম্বাসেডর হয়। তো আমরা কথা বাড়াবো না। আমরা যেহেতু ইমরান ভাই অলরেডি কো হোস্টে আছেন, আমি আপনাকেই কিছু বলার অনুরোধ করতেছি। যেমন আজকের মিটিং এর প্রথম ওপেনিং স্পেচ দেওয়ার জন্য, যদি আপনি ফ্রি থাকেন। তো আপনি একজন প্রবাসী হিসেবে বাংলাদেশে আছেন, একজন ফ্রিডমে। তো আপনি আজকে মিটিং এর গুরুত্ব নিয়ে কিছু কথা বলবেন। জি। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রেডার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রতি সপ্তাহে দায়িত্ব নিয়ে আপনি এই মিটিংটা করেন, আমাদেরকে সাপোর্ট দেন, শিখার সুযোগ দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাপোর্টটা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কারণ আমরা যতটুকু শিখতেছি আপনাদের কাছ থেকে শিখতেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি যারা আছেন মিটিং এ, আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আজকে অনেক ভালো কিছু শিখতে যাচ্ছি ইনশাল্লাহ। কারণ এখানে আমরা আনপ্রফেশনালি বিজনেস আসি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন দেশ থেকে ভাই এবং আপুরা। সেক্ষেত্রে এখানে শেখার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে জুম মিটিং। তো জুম মিটিং কিন্তু আগে এত একটা সহজলভ্য ছিল না, কিন্তু বর্তমানে সহজলভ্য হয়েছে আমাদের লিডারদের ভালোবাসার কারণে, সাপোর্টের কারণে। তা আমরা যেন সেটা গুরুত্বটা বুঝি। কারণ 2021-22-এর দিকে জুম লিঙ্ক পাওয়াই যেত না, এবং সবাই পার্সোনাল মিটিং করতো। সপ্তাহ বা 15 দিনে একটা লিঙ্ক পাইতাম, তাও অনেক সময় বের করে দিত। অনেক সময় এরকম হয়েছে, এগুলো বলে লাভ নাই। কিন্তু এখন যা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে লিডারদের উদারতা, ভালোবাসা। এখন সবাই মিলে আমরা সফল হওয়ার স্বপ্ন দেখি, সেই লক্ষ্যে আমরা একত্রে কাজ করতেছি। সেটার উদাহরণ হচ্ছে আজকের এই মিটিং। অতএব আপনারা বিনামূল্যে মিটিং গুলো পাচ্ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত শিখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। কারণ দেখেন, আজকে আমাদের সাথে একজন গ্রেট লিডার আছেন, সাইফুল ইসলাম আনার স্যার। মাশাআল্লাহ, ডাবল ডায়মন্ড, খুব কম সময়ে একজন, আমি বলবো কি, উদীয়মান সূর্য একজন লিডার, যে উনি খুব তাড়াতাড়ি মাশাআল্লাহ ওনার অ্যাচিভমেন্ট অর্জন করেছেন, ডাবল ডায়মন্ড। এবং আজকের বিষয় হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। দেখেন, ডিএক্সএন বিজনেস আসলে সুযোগ সুবিধাগুলো কি আছে। নতুন যদি কেউ থাকেন, এবং সবাই আজকে এখানে যারা আছেন, আমি বলবো আজকে আগামী 1 ঘন্টার জন্য সবাই নিজেকে নতুন ভাবে শুরু করেন।
1 ঘন্টার জন্য আমি নতুন। আপনি হন যে কোনো পজিশনে, অবশ্যই আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করে, আপনি লিডার। তবে আজকে আগামী 1 ঘন্টার জন্য নিজেকে নতুন হিসেবে মনে করে পুরো মিটিংটা শোনেন। আশা করি ডিএক্সএন সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি নতুন যারা আছেন, একেবারে নতুন, তাদের জন্য আজকে মিটিংটা খুব স্পেশাল হতে পারে, ফলপ্রসূ হতে পারে ইনশাআল্লাহ। সবাই পুরো মিটিং এ থাকবেন এবং ডিএক্সএন বিজনেসে কি কি সুযোগ সুবিধা আমাদের সবার জন্য আছে সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি ইমরান, ইএসডি, ছিলাম বাহরাইনে, বর্তমানে বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। এবং দেশে আসার পরেও আমি আমার সম্মানটা পাচ্ছি আলহামদুলিল্লাহ, ইনকাম পাচ্ছি, এবং আমি আমার বিজনেসকে সাপোর্ট দিতে পারতেছি। একটা প্রবাসী হিসাবে আমার জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? কারণ দেখেন, আমার চাচা, মামা, আমার ভাই, মামাতো ভাই, আমার আপন ভাইদের মধ্যে অনেকে প্রবাসী ছিল, আমিও ছিলাম। কিন্তু দিন শেষে যখন ছুটিতে আসে বা দেশে ফাইনাল এক্সিটে চলে আসে, তাদের ইনকামটা স্টপ হয়ে যায়, সম্মানটা আর থাকে না। হোক না সে কোনো কোম্পানির ম্যানেজার ছিল, সুপারভাইজার ছিল, সে বলে কি দেশে এসে যে আমি অমুক কোম্পানিতে সুপারভাইজার ছিলাম, ম্যানেজার ছিলাম, ছিলাম বলে, আছি বলে না। ফাইনাল এক্সিটে চলে আসলে কি বলে? আমি ছিলাম, আমার ইনকাম এত লক্ষ টাকা ছিল, ছিল হয়ে যায়, আচ্ছা থাকে না। তার মানে কি, সবকিছু বিদেশে রেখে আসতে হয়, কিছুই সাথে আসে না। কিন্তু আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এমন একটা অপরচুনিটি, এমন একটা বিজনেস, যে আপনি বিশ্বের যে কোনো দেশে আছেন, আবার যে কোনো দেশে ট্রাভেলিং করবেন, আপনার সাথে আপনার সিএস চলে যাবে, আপনার মোবাইল চলে যাবে, আপনার বিজনেস চলে যাবে। আপনি যে কোনো দেশে থাকেন না কেন, ওই দেশে বসেই সারা বিশ্বে আপনি বিজনেসটা মেনটেন করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার। আর লাস্ট কথা যেটা, যে আমি প্রায় সময় বলে এবং গতকালকে বলছিলাম, যে পৃথিবীর সব কোম্পানিতে আমরা যারা জব করি, বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানিতে, আমাদের কাছে কোম্পানি কি চায়? আমাদের শ্রম, মেধা, আমাদের সময়, মূল্যবান সময় কিনে নেয়, বিশেষ করে প্রবাসে। বিনিময়ে কি দেয়? শুধু টাকা। পরিবারের মায়া মহাব্বত, ত্যাগ, মানে ভালোবাসা, তারপরে বিয়ে শাদী, ঈদ, অনেক মানুষ মারা যায়, আপনজন মারা যায়, দেখতে পারে না, সবকিছু আমরা ত্যাগ করে দিই টাকার বিনিময়ে। ছোট বাচ্চা বড় হয়ে যায়, বাবার আদর পায় না, স্নেহ ভালোবাসা পায় না, টাকার বিনিময়ে। বাবা বিদেশে পড়ে থাকে, নতুন ওয়াইফ, মানে মানে আমাদের প্রবাসী ভাইরা বা দেশে অনেকে আছেন, এক প্রান্ত থেকে এক প্রান্তে কাজ করেন, 2 মাস 3 মাস পরিবারের সময় দিয়ে আবার বিদেশে চলে চলে যান, পরবর্তী 2 বছর 3 মাসে আসেন না। সবকিছু বিক্রি হয়, শুধু টাকা পাওয়া যায় বাস, অন্য কিছুই আপনাকে দিচ্ছে না। কিন্তু ডিএক্সএন আপনাকে বলে, আপনি অফিস সময়টা একটু দেন, বিজনেসটা বোঝেন, শিখেন, আপনাকে হেলথ, গুড হেলথ দিচ্ছে প্রোডাক্টের মাধ্যমে, ওয়েলথ, হ্যাপিনেস, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, প্যাসিভ ইনকাম, এবং কি মৃত্যুর পর পর্যন্ত ইনকামের দেওয়ার সিকিউরিটি ডিএক্সএন আপনাকে প্রোভাইড করে, যেটা পৃথিবীর কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না। এতগুলো অপরচুনিটি পৃথিবীর কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না, অথচ এমন একটা কোম্পানিতে আপনি ফ্রিতে জয়েন করতে পারতেছেন, এমন একটা কোম্পানিতে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারতেছেন। এবং আমি অনেক লিডার চিনি যারা প্রথম ধরেই 9%, 12% বিজনেস করার জন্য উৎসাহিত করে, এবং অন্যান্য কোম্পানি দেখছি যে 50, 60 হাজার, 70 হাজার, 80 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস ফার্স্ট টাইম শুরু করতে হয়, এবং প্রতি মাসে এটাকে মেনটেন করতে হয় এবং 10 জনকে করাইতে হয়, তাইলেই তারা বিভিন্ন রকম ইনসেনটিভ দেয়। কিন্তু এরকম কোনো চাপ আমাদের সিস্টেমে নাই, তারপরে আমরা বিজনেসটাকে সহজভাবে দেখছি না। অতএব সবাইকে বলবো, বিজনেসটা খুবই সহজ, সফলতা খুবই সহজ। এমন না যে বিজনেসটা নতুন, সারা বিশ্বে বিজনেসটা প্রতিষ্ঠিত, এবং বাংলাদেশে হাজারো লিটার সফল আছে, এবং লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ইনকাম নেওয়ার লোকও আমাদের ডিএক্সএন সিস্টেমে আছে। এখন আমাদের পালা, আমরা শিখবো, জ্ঞান অর্জন করব, নিজেরা পরিশ্রম করব, ধৈর্য সহকারে এগিয়ে যাব। ভাই এবং আপু সবাই, দিন শেষে আমরা সবাই সফল হব যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, দেখা হবেই হবে, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, অনেক ধন্যবাদ গ্রেটফুল লিডার আপনাকে। মাশাআল্লাহ, দোয়া রইলো আপনার মন থেকে আপনার জন্য। আমরা জানি যে আপনি, আমরা শুধু বলে থাকি, অনেক গল্প করে থাকি, মিটিং এ শুনে থাকি যে অনেক প্রবাসী কিন্তু আছেন যে বিয়ে শাদী করে বাংলাদেশ থেকে চলে গেছেন বউ বাচ্চা রেখে, হয়তো আসতেছেন 2 বছর, 4 বছর, 5 বছর পর, অথবা আসতে পারতেছেন না। কিন্তু আমাদের ইমরান ভাই কিন্তু এখন ফ্রিডম, অলরেডি কিন্তু সে এখন কি বলবো, বিয়ে শাদীর জন্য প্রস্তুত। তো দোয়া রইলো আমার লিডারের জন্য, যে ইনশাআল্লাহ একজন ভালো ভাগ্যবতী আমার লিডার ভাগ্যে আসুক, এবং যেন আর প্রবাস নামক জেলখানায় না থাকতে হয়, পরিবার নিয়ে, মা বাবা ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে থাকতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমরা চলে যাব আজকের মূল আলোচনায়, আজকে বিজনেস অপরচুনিটি মিটিং। যে আমাদের গ্রেটফুল লিডার কুয়েত থেকে একজন, কি বলবো, মানে যদিও আমি আসলে সম্পর্ক ছিল না, এই ডিএক্সএন এসেই কিন্তু আমার লিডারের ভালোবাসা পেয়েছি, এবং পরিচিত মুখ আমরা পেয়েছি, যে গরিবের ডিপ জল, এ ভালোবাসার মানুষ, কোনো সময় ডাকে যেন তাকে না শুনি নাই, এমন একজন মানুষ আমাদের সাইফুল হাসান আনাল স্যার। এবং খুব দ্রুত আমাদের থেকে জিএক্সএন এর জুনিয়র, কিন্তু খুব দ্রুত কিন্তু উনি পজিশন অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, ডাবল ডায়মন্ড, যেটা অনেকেরই স্বপ্ন।
ঠিক আছে, অনেকেরই স্বপ্ন। ইনশাআল্লাহ। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম আনার স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত প্রাণপ্রিয় গ্রেট লিডার লিয়াকত আলী স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ। জি লিডার, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার সাউন্ড জি ক্লিয়ার আছে? জি, একদম ক্লিয়ার। জি জি, শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ। ইয়া ওয়েলকাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ। রিঅ্যাকশন ডাইনামিক বাংলাদেশ থেকে আমাদের সম্মানিত গ্রেট এন্ড গ্রেট লিডার সিনিয়র স্টার ডায়মন্ড লিয়াকত আলী স্যারের পরিচালনায় আজকের এই জুম মিটিং এ উপস্থিত সম্মানিত এবং সম্মানিতা ডিএক্সএন এর লাভলি বিজনেস পার্টনার লিডার ভাই ও বোন, আমরা সবাই সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি। তার কারণ তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ডিএক্সএন নামক একটি হালাল প্ল্যাটফর্ম দিয়েছেন এবং আমাদের শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকের এই জুম মিটিং এ অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য সে দয়াবান দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর পাশাপাশি সকল ধর্মের প্রতি সম্মান রেখে দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি থানা, বর্তমান ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে আমার বয়স আজকে 3 বছর 1 মাস রানিং। পজিশন ডিডি ডাবল ডায়মন্ড। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসা, সাপোর্ট, সহযোগিতা, দোয়ায় ধন্যবাদ জানাই আজকের সম্মানিত হোস্ট লিয়াকত আলী স্যারকে, যিনি আমার মতো একজন ছোট মানুষকে এত বড় একটি চমৎকার প্রোগ্রামে ইনভাইট করেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের লিয়াকত আলী স্যার আপনাকে, এবং ধন্যবাদ জানাই পবিত্র কোরআনুল কারীম থেকে সুমধুর সুরলিত কণ্ঠস্বরে আমাদের ফিউচার ক্রাউন অ্যাম্বাসিডর ভাতিজা অসাধারণ কোরআন তেলাওয়াত করেছেন। মাশাআল্লাহ, দোয়া রইল। পাশাপাশি ধন্যবাদ জানাই বাহরাইন ডিএক্সএন ডায়নামিক টিমের অন্যতম গ্রেট লিডার ইএসডি আব্দুল্লাহ ইমরান স্যারকে, যিনি বাংলাদেশে আছেন, চমৎকার ওয়েলকাম স্পেস দিয়েছেন। বাংলাদেশে গিয়েও মাশাআল্লাহ চমৎকার ভাবে বিজনেস করতেছেন, হ্যান্ডসাম একটি ইনকাম পরিবারের সাথে সময় কাটিয়ে নিচ্ছে, আমাদের চোখেরই সামনে দেখা। ধন্যবাদ লিডার আপনাকে। আবারও ধন্যবাদ উপস্থিত সম্মানিত সকল বিজনেস পার্টনার লিডার ভাই ও বোন আপনাদের সবাইকে। আমাদের আজকের মিটিং এর টপিক, বিষয়বস্তু হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি, অর্থাৎ ডিএক্সএন ব্যবসার সুযোগ সুবিধা। ডিএক্সএন বিজনেস এর অপরচুনিটি নিয়ে যদি আমি বলি, তাহলে প্রথমে বলতে হয় আমি সাইফুল ইসলাম আনার কুয়েতে গাড়িতে ড্রাইভ করতেছি, 120 স্পিডে হাই রোডে গাড়ি চালাচ্ছি। আমি কথা বলতেছি, শত শত হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছে, এবং আমি কথা বলতেছি, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ অংশগ্রহণ করে কথা শুনতেছে। এই যে আমার এই যে যে সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগটা কে করে দিয়েছে? ডিএক্সএন। আমি মনে করি আপনার আমাদের জীবনের এই সুযোগটা যদি একটু বোঝার চেষ্টা করি, তার কারণ আমি সাইফুল ইসলাম আনার, আমার ওই ধরনের ability নাই, ওই ধরনের আমার শক্তি, ক্ষমতা, প্রাচুর্য, মেধা নাই যে আমি কুয়েতে বসে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে বিজনেস করব। আমার ওই জ্ঞান নাই যে আমি কথা বলবো যে শত শত মানুষ আমার কথা শুনবে। কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে, ডিএক্সএন বিজনেস করার কারণে ডিএক্সএন আমাকে সুযোগ করে দিচ্ছে। এটা আমার দ্বারা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই তো ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি। ডিএক্সএন বিজনেস এর অপরচুনিটি যদি বলি, তাহলে আজকে আপনি, আমি, আমরা সবাই কোনো না কোনো ভাবে ইনকাম করি, কাজ করি। সেটা চাকরি হোক,
সেটা ট্রেডিশনাল বিজনেস হোক, যাই হোক, দেশে হোক প্রবাসে হোক, যেভাবে হোক, এখন আপনার আমার যে ইনকাম, ওই ইনকামে হচ্ছে না, ওই ইনকাম দিয়ে সংসার চলছে না, বা ওই ইনকাম দিয়ে সংসার চলছে মাগার ফিউচার ভবিষ্যতের জন্য কিছু হচ্ছে না। এখন চাচ্ছি আপনি আমি অতিরিক্ত কিছু আর একটু ইনকাম করার জন্য, কিন্তু আপনার ধারা আমার ধারা হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ আপনি আমি দেশে প্রবাসে যেখানেই থাকি, যে চাকরিটা জবটা যে কাজটা করতেছি, ওইটা করার পরে আমাদের হাতে সময় নাই। অতিরিক্ত আর একটা ইনকাম যে করব, ওই সময়টা আমাদের হাতে নাই। টাকা আছে, টাকা আছে, কিন্তু সময় নাই। আবার অনেকের দেখা গেছে 8 ঘন্টা ডিউটি বা 6 ঘন্টা ডিউটি, সময় আছে, সে চাইলে একটা কিছু করে এক্সট্রা অতিরিক্ত ইনকাম করতে পারে। কিন্তু কিছু একটা করার জন্য যে একটা টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, অর্থটা নাই। আবার আমাদের অনেকেরই অর্থও আছে, সময়ও আছে, দুইটাই আছে। এখন কিছু যে একটা করব, কিন্তু করার জন্য সিদ্ধান্ত নিতে পারতাছি না, ভয় পাইতাছি। কেন? কারণ অভিজ্ঞতা নাই। এখন একটা বিজনেস যে করব, ওই বিজনেস এর একটা অভিজ্ঞতা তো আমার থাকতে হবে। তা না হলে আমি এত টাকা পয়সা ইনভেস্ট করে বিজনেস দিয়ে পরে তো আমার হাতে হাইর কেন, বাকিটা নাই কইলাম, তো কেমনে হবে? কারণ আমি তো বুঝে, আমরা তো জানি না এটা কেমনে কি করতে হয়, তো হচ্ছে না। তারপরে অভিজ্ঞতাও আছে, অর্থ আছে, সময় আছে, মেধা আছে, সব আছে। তারপরেও যখন দেখি আমার খালতো ভাইটা প্রবাস থেকে দেশে আইয়া 20 লাখ টাকা দিয়ে খামার কইরা 3 মাস পরে চাকরি বাকরি কইরা আবার প্রবাসে গেছে, তখন আর মন টানে না। আবার যখন দেখি একজন সরকারি চাকরিজীবী রিটায়ার্ড করার পরে ব্যাংকের টাকাগুলা দিয়া একটা বিজনেসে নামছে, 3 বছর পরে শেষ, বিজনেসও শেষ, সব শেষ, তখন আর সামনের দিকে যেতে পারি না। এখন এই যে সব বাধা বিপত্তি, সব কিছুকে মাটি চাপা দিয়ে কোন ধরনের কোন অজুহাত ছাড়া, ঝামেলা সমস্যা ছাড়া, আপনি আমি আমরা যে পেশায় থাকি, যে প্রফেশনে থাকি, যেভাবেই ইনকাম করি, যে কাজেই করি, ওর পাশাপাশি ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইন্টারন্যাশনাল, গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বিজনেস করে অতিরিক্ত ইনকামের রাস্তা তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি, বিগ অপরচুনিটি হচ্ছে এটা। তার কারণ ডিএক্সএন বিজনেস করতে হলে টাকার প্রয়োজন নাই। ডিএক্সএন বিজনেস করতে হলে আপনার সময়ের প্রয়োজন নাই। ডিএক্সএন বিজনেস করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন নাই। আপনি কাজের মধ্যে থেকেই, সময়ের মধ্যে থেকেই বিজনেস করবেন, যেন আপনি আমি আমরা ভবিষ্যতে সম্পূর্ণ সময়ের স্বাধীনতাটা পেয়ে যাই। ডিএক্সএন বিজনেস আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে যে আপনার আমার বর্তমানে যে স্যালারি, যে বেতন, এটাকে আপনি আমি ডবলের ডবল করতে পারবো না। এই মাসে 50,000 টাকা বেতন, চাইলেই সামনের মাসে 1 লাখ টাকা করতে পারবো না। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আপনি আমি চাইলেই ওই 50,000 টাকা বেতনের চাকরিটায় থেকে ওর পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে
ওই স্যালারির ডবল ইনকাম ডিএক্সএন থেকে মাসে নিতে পারি। এবং এটার জলজন্ত প্রমাণ আমাদের আজকের সম্মানিত হোস্ট লিয়াকত আলী স্যার। এটার জলজন্ত প্রমাণ আমাদের আজকের ওয়েলকাম স্পেস ইএসডি আব্দুল্লাহ ইমরান স্যার এবং আমি সাইফুল ইসলাম আনার, এবং এই মিটিং এ উপস্থিত অসংখ্য অগণিত ডায়মন্ড এন্ড অ্যাবভ যারা রয়েছেন সবাই। অতএব প্রিয় ভাই, প্রিয় বোন, ডিএক্সএন আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে, সুযোগ দিচ্ছে যে আপনি বর্তমানে যে পেশায় আছেন ওইটা দিয়ে আপনার হচ্ছে না, ওইটা আপনার ভালো লাগতেছে না, ওইটায় থেকে আপনি একটা বছর ডিএক্সএন বিজনেস করে আপনি ওইটা বাদ দিয়ে দেন। ডিএক্সএন আপনাকে আমাকে অপরচুনিটি দিচ্ছে যে আজকে আমরা অনেকে আছি যে ইনকাম করতেছি, ইনকাম দিয়ে খুশি আছি, ভালো ইনকাম, সংসার চলেও আরো টাকা ডিপোজিট হচ্ছে। কিন্তু আপনার আমার একটা ইচ্ছা, ইস যদি একটু ফেমাস হইতে পারতাম, একটু জনপ্রিয় হইতে পারতাম, ইস যদি আমার 2, 4, 5, 10 জন মানুষ দেশ দেশের বাহিরে যদি চিনতো, ইস মানুষ যদি আমার সাথে একটা সেলফি উঠানোর জন্য আসতো, কত মানুষ থেকে দেখি, ইস একটু মনে চায়। ইনকাম আছে, টাকা আছে আপনার, কিন্তু ওইটা নাই আপনার। তো ডিএক্সএন আপনাকে আমাকে ওইটা দিচ্ছে, তার জলযন্ত্র প্রমাণ আমি নিজে এই তো এখানেই। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন বিজনেস আপনাকে আমাকে এমন একটা সুযোগ দিচ্ছে। আজকে বর্তমানে আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে যখন একদল ক্ষমতায় আসে, যে দল ক্ষমতায় আসে, ওই দল যারা করে তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট নিয়ে কোনো টেনশন করতে হয় না। ওই দল যারা না করে তারা ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারে না। আবার এই দল চলে গেলে আরেক দল আসলে তখন এই দলের মানুষ আবার ওই সময়ে ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, তখন আবার যে দল ক্ষমতায় ওই দলের মানুষই ভালো করতে পারে, পরিবর্তন হয়। তো ডিএক্সএন আলহামদুলিল্লাহ এমন একটি বিজনেস যেখানে আপনি, আমি, আমরা কোন দল ক্ষমতায় আসলো না আসলো, কে ক্ষমতা থেকে চলে গেল, কে টিকলো, কে কতদিন থাকলো, এগুলোর কোনো বিষয় না। আমাদের বিজনেস, ডিএক্সএন বিজনেস, আমরা 12 মাস সারা বছর একইভাবে একই নিয়মে করতে পারতেছি। কোনো ধরনের কোনো টেনশন নাই, কোনো হেডেক নাই, কোনো প্যারা নাই। এই দল চলে গেলে তো আমার ব্যবসা শেষ, হ্যাঁ, এই এই অমুকে ক্ষমতায় না থাকলে তো আমার এই বিজনেস শেষ, হ্যাঁ। বাংলাদেশে আজকে 24 বছরে দল পরিবর্তন হয়েছে, অনেক ক্ষমতায় আইছে গেছে, অনেক কিছু হয়েছে। ডিএক্সএন এর মতো এখনো ডিএক্সএন আছে, ডিএক্সএন এর মতো ডিএক্সএন 24 বছর বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশে 100 কোটি টাকা ইনভেস্ট করে ফ্যাক্টরি হয়ে গেছে এবং 90টারও বেশি আলহামদুলিল্লাহ স্টক পয়েন্ট নিয়ে ডিএক্সএন বিজনেস করতেছে। আমি বাংলাদেশের কথাটা এই জন্যই বললাম যেহেতু এখানে আমরা বাংলাদেশিরাই আছি। এখানে আমরা অনেক প্রবাসীরা আছি, আমরা প্রবাসীরা আছি দেশে গিয়ে কি করে খাবো, শুধুমাত্র এই কথাটা ভেবে প্রবাসে শত লাঞ্ছনা, বঞ্চনা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ সবকিছু সহ্য করেও করে আছি। যদিও 1 বছরে 2 বছরে ভিসা রিনিউ করার জন্য 2 থেকে 3 লক্ষ টাকা দিতে হয়। 1 বছরে যদি 2 লক্ষ টাকা দিয়ে ভিসা রিনিউ করতে হয়,
একটা মানুষ এক বছরে কামাইলো কয় টাকা? 50,000 টাকা মাসে কামাইলে বছরে নাহলে 6 লাখ টাকা কামাইলো। এর ভিতরে 2 লাখ টাকা যদি ভিসার ইস্যু থাকে, থাকে 4 লাখ। এই এক বছরে কি প্রতিদিন সে কাজ করতে পারে? তার আরো কত সমস্যা আছে। তারপরে সে দেশে যেতে চায় না, ভয় পায়। আমরা প্রবাসীরা ভয় পাই, দেশে গেলে কি করে খাবো, দেশে গিয়ে কি করব, আমার সংসার, আমার স্ত্রী সন্তান মা বাবা কেমনে চলবে। আমরা অনেকেই নামের প্রবাসে আছি, নামের নামের প্রবাসে, বছরের পর বছর প্রবাসে কাটাচ্ছি। ওই দেশে শুধু মাস্টার, ওই সংসারের খরচটুকু দিয়ে যাচ্ছি, কাটাচ্ছি এইভাবে। সেই জায়গা থেকে আমাদের প্রবাসীদেরকে ডিএক্সএন একটি সুযোগ দিচ্ছে, বিশাল সুযোগ। অনেকে আমরা সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে এই প্রবাস থেকে মুক্তি হয়ে বাংলাদেশের পরিবারের সাথে সবাই কাটাচ্ছে, ইনকাম নিচ্ছে। অথবা কেউ প্রবাসে আছে কিন্তু কোনো চাকরি বাকরি কাজ কাম কিচ্ছু করে না, শুধু ঘুরে এনজয় করে আর এই যে জুম মিটিং এ আলোচনা করে আর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম নেয়। প্রমাণ যদি দিতে চাই, তার মধ্যে জলজান্ত প্রমাণ আমি সাইফুল ইসলাম আনার একজন। আরো প্রমাণ আমার লিডার নুরুল আফতার স্যার একজন, আব্দুল্লাহ ইমরান স্যার একজন। অতএব এখানে যারা প্রবাসীরা আছেন, প্রিয় ভাই এবং বোন, আপনি পৃথিবীর যে দেশ থেকে আছেন, আপনি এই সুযোগটাকে কাজে লাগান। এই সুযোগটাকে কাজে লাগাইতে পারলে অন্তত আপনাকে এই টেনশনটা আর করতে হবে না যে দেশে গিয়ে কি করে খাবো। আলহামদুলিল্লাহ, আপনি দেশে থাকেন, প্রবাসে থাকেন, 3.5 হাত মাটির তলে থাকেন, আপনার একটা হ্যান্ডসাম ইনকাম থাকবে, যে ইনকাম দিয়ে অন্তত আপনার পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। এখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা বোনেরা অংশগ্রহণ করেছেন। কেউ সরকারি চাকরি করেন, হ্যাঁ, কেউ ছোটখাটো বিজনেস করেন। অনেক মায়েরা বোনেরা আছেন সংসারে অভাব অনটন, স্বামীর কাজ সংসারে স্বামীর ইনকামের সাথে হাল ধরতে চান কিন্তু হচ্ছে না। অনেক ভাইয়েরা বোনেরা এখানে ছাত্রছাত্রী আছেন, আপনারা চাচ্ছেন যেন আপনাদের পড়ালেখা শেষ করে সার্টিফিকেট নিয়ে যেন প্রবাসে যেতে না হয়। আপনারা চাচ্ছেন যেন চাকরির জন্য আপনাদেরকে রাস্তায় জীবন দিতে না হয়। হ্যাঁ, চাকরির জন্য যেন 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিতে না হয়, আপনাদের জন্য বেকার থাকতে না হয়। আপনারা চাচ্ছেন কি করবেন। তো সেই জায়গা থেকে ডিএক্সএন কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। অনেক বোনেরা আছেন এখানে, বলতে পারেন যে ভাই, এখন আমি যে আমার স্বামীর ইনকামের সাথে যে ডিএক্সএন বিজনেস করে সংসারের হাল ধরবো, তো ভাই এই যে ডিএক্সএন বিজনেস করবো, ডিএক্সএন এর প্রোডাক্ট কিনতে টাকা লাগবে না ভাই। ছাত্রছাত্রীরা এই কথা বলতে পারেন যে আমি তো স্টুডেন্ট, বিজনেস আমি যদি করতে চাই তাহলে আমার তো টাকা লাগবে, আমি টাকা পাবো কোথায়? এখন দেখেন মায়েরা বোনেরা ছাত্রছাত্রীরা, আপনাদেরকে বলছি যে আপনাদের টাকা লাগবে ডিএক্সএন এর প্রোডাক্ট ক্রয় করতে, বিজনেস করতে। আচ্ছা, আপনারা কি আপনাদের ঘরে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, তেল এগুলো কি ব্যবহার করেন না? অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করেন, অবশ্যই করেন। যে মানুষটা ভিক্ষা করে খায়, যে মানুষটার ইনকাম নাই, তিনও বেলা না খায়া থাকে, সেও কিন্তু সকালে দাঁত মাজে টুথপেস্ট দিয়ে, সে কিন্তু চুলে শ্যাম্পু ব্যবহার করে, সাবান ব্যবহার করে। এখন আপনি এই প্রোডাক্ট ব্যবহার করবেন, বেনিফিট শেয়ার করবেন, বিজনেস হয়ে গেল। এখন আপনি আমাকে বলতে পারেন যে সাইফুল ইসলাম আনার ভাই, ভাই আমি তো বাইরে একটা প্রোডাক্ট পাচ্ছি 30 টাকায়, আপনাদের প্রোডাক্ট 155 টাকা, তাহলে আমি 3 ডবল 4 ডবল বেশি টাকা দিয়ে এটা কেন কিনবো? হ্যাঁ, এটা আপনি প্রশ্ন করতেই পারেন। এবার এটা যদি আপনি বুঝে যান, তাহলে আমি মনে করব আপনি ডিএক্সএন এ বিজনেসের অপরচুনিটি বুঝতে পারবেন এবং এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের একটা কেরিয়ার তৈরি করতে পারবেন। আসেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনি 30 টাকা দিয়ে যে পণ্যটা সস্তায় ব্যবহার করতেছেন, এই পণ্যটা
আপনার মায় ব্যবহার করছে, বাবায় করছে, নানায় করছে, দাদায় করছে, দাদি করছে, পূর্বপুরুষ 14 গোষ্ঠী করছে। আচ্ছা, এই পণ্য ব্যবহার করার পরে কি উপকার পাইছে বলেন আপনি আমাকে। আপনি আমাকে একটা উপকার দেখান, একটা একটা উপকার দেখান। এক্সাম্পল, সাবানটা ব্যবহার করছেন, যে কোনো একটা ব্র্যান্ডের সাবান 60 টাকাটা কিনছেন, ব্যবহার করছেন, এখন এটা ব্যবহার করে আপনি কি উপকার পাইছেন আমাকে বলেন। ও আচ্ছা, বুঝছি। ওই যে হলুদ দিয়া তেল দিয়া তরকারি পাকাইছে, ওইটা খাইছেন হাত দিয়া, হাত হলুদ হয়ে গেছে, পরে ওই সাবানটা দিয়ে ধুইছেন, হলুদটা চলে গেছে। এটাই তো, এটাই তো। কিন্তু আপনার হাতের ব্যাকটেরিয়া যায় না, এটা কি আপনি জানেন? ওইটাই গেছে, কারণ ওইটার ভিতরে ওই যে হারাম পশুর চর্বি দেওয়া আছে, আপনার এই তৈলাক্ত এই হলুদটা যাওয়ার জন্য গেছে। আর কি উপকার পাইছেন আপনি আমাকে বলেন। ওই সাবান ব্যবহার করে কি আপনার মুখের মেস্তা, বরণ, গোটা, চুলকানি, হাতজানি গেছে? ওই টুথপেস্ট ব্যবহার করে কি আপনার দাঁতের ব্যথা, দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁতের মাড়ির গোস্ত ফুলে ওঠা, মুখের দুর্গন্ধ আসা, এটা কি বন্ধ হইছে? ওই শ্যাম্পু ব্যবহার করে কি আপনার চুল পড়া বন্ধ হইছে, চুলের খুশকি দূর হইছে, চুলের আগা ফাটা বন্ধ হইছে, নতুন করে কি চুল গজাইছে? কি উপকার পাইছেন আপনি আমাকে বলেন। যেহেতু আপনি উপকারই পাচ্ছেন না, ওই 60 টাকা, 90 টাকার, 120 টাকার প্রোডাক্ট ব্যবহার করেই যাচ্ছেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, কিন্তু চুলের মতো চুল পড়েই যাচ্ছে, মুখের মধ্যে মেস্তা উঠেই যাচ্ছে, কথা বললে আরেকজনের গেডি ফিরায় রাখে, আপনার দুর্গন্ধ আশ্রয় আছে, দাঁতের জন্য ডাক্তারের কাছে আপনি আবার হাজার হাজার টাকা দিতেছেন। তাহলে কেন আপনি এটা, আপনার ওই বাপ দাদাই যে ভুল করছে দেখে আপনিও এই ভুল এখন করবেন? আপনি ডিএক্সএন এর প্রোডাক্টটা 30 টাকাটা 90 টাকা দিয়া, 90 টাকাটা 155 টাকা দিয়া এই জন্যই আপনি ব্যবহার করবেন, কারণ আপনি ধনী হন, গরিব হন, আপনি যে শ্রেণীর, যে পেশার মানুষ হন, আপনার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে আপনার সুস্বাস্থ্য। আপনার সুস্বাস্থ্য হচ্ছে আপনার কাছে সবচেয়ে মহামূল্যবান সম্পদ। এখন এই সুস্বাস্থ্য অর্জনের জন্য আপনি ডিএক্সএন এর অর্গানিক, ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত, কালার, রং মুক্ত, মহা ঔষধি গুণাগুণ সম্পন্ন এই পণ্য আপনি ব্যবহার করবেন। ভালো লাগছে? মানুষের সাথে শেয়ার করেন। দেখেন ডিএক্সএন আপনাকে আমাকে কি অপরচুনিটি, কি সুযোগ দিচ্ছে। এই যে মানুষের সাথে শেয়ার করবেন, বিজনেস করবেন, আপনি বাংলাদেশি বলেই যে শুধু বাংলাদেশিদের সাথে শেয়ার করবেন, বিজনেস করবেন তা না। আপনি পৃথিবীর যে কোনো ভাষা ভাষী, জাতি, ধর্ম, বর্ণ, নাগরিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয়বাদী, চরমনাই, হেফাজত, আহলে হাদিস, যে কোনো রাজনৈতিক দলের যে কারোর সাথে আপনি শেয়ার করবেন, এবং আপনি বাংলাদেশে আছেন বলে শুধু যে বাংলাদেশি বাংলাদেশে করবেন তা না। আপনি বাংলাদেশে হয়তো ধরেন এই পাবনার ওই পাগলখানার ওই পার্বত্য অঞ্চলে আছেন, পাহাড়ের উঁচুতে আছেন, তো আপনার হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড, এটাতে নেটওয়ার্ক আছে, ওইখানে বসে আপনি পৃথিবীর 200+ দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছেন, করতে পারতেছেন, করে ইনকাম করতে পারতেছেন। আপনি ওই পাহাড়ের উঁচু ওইখানে টাকা পেয়ে যাচ্ছেন, আপনি ওইখানে থাকেন আর যেখানে থাকেন, আপনি সৌদিতে আছেন, কুয়েতে আছেন, বিজনেস করতে পারতেছেন সব দেশে, সব মানুষের সাথে। তাহলে এটাকে কি অপরচুনিটি হিসেবে আপনি নিচ্ছেন বলেন? এই সুযোগটাকে আপনি কতটুকু গুরুত্ব দিতেছেন, কতটুকু মূল্যায়ন আপনি করতেছেন বলেন? যেখানে আপনাকে আমাকে একটা দেশের 68 জেলার মধ্য থেকে একটা জেলার, ওই জেলার 6টা 7টা থানা, তার মধ্যে একটা থানার, ওই থানার 10টা 12টা ইউনিয়ন, তার মধ্যে একটা ইউনিয়নের
ওই ইউনিয়নের মধ্যে 20টা 30টা বাজার, তার মধ্যে একটা বাজারের একটা মার্কেটের 20টা দোকানের মধ্য থেকে একটা দোকান নিয়ে বিজনেস করার জন্য 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করে বিজনেস করতে হচ্ছে। ওই জায়গায় বিজনেস করার জন্য আপনাকে আমাকে টেনশন, হেডেক, তেরা, কত যায় ঝামেলা নিতে হইতাছে। ওই বিজনেস করার জন্য আপনাকে আমাকে মাস্টার লস বলতে হচ্ছে, কত কিছু আপনাকে আমাকে সেখানে মানে আহ ঝামেলা পোহাইতে হচ্ছে। সেই জায়গা থেকে আপনাকে আমাকে কিছুই করতে হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা দিতে হইতাছে না। ওই একটা দোকান নিয়েই না দিয়েছেন পৃথিবীর 200+ দেশে নিজস্ব 5,000 স্টক পয়েন্ট আছে এবং 10,000-এরও বেশি শাখার স্টক পয়েন্ট আছে। টোটাল মিলে 15,000 স্টক পয়েন্ট। এগুলো আপনার, এগুলো আমার, এগুলো আমাদের। আমি কুয়েতে আছি, 3টা স্টক পয়েন্ট। একটা স্টক পয়েন্টের ভাড়া কুয়েতের 2,000 দিনার। বর্তমান কুয়েতের 1 দিনারে 400 টাকা, অর্থাৎ 1,000 দিনারে 4 লাখ, 2,000 দিনারে 8 লাখ টাকা। একটা স্টক পয়েন্টের ভাড়া মাসে 8 লক্ষ টাকা। এরকম 3টা স্টক পয়েন্ট, এক একটা স্টক পয়েন্টে 3টা 4টা স্টাফ আছে, এদের স্যালারি আছে, এক একটা দোকানের কারেন্ট বিল, পানি বিল, এগুলো আছে। এই সব কিছু ডিএক্সপেন্স সব দেখতেছে। আমি আপনি শুধু অফিসে যাচ্ছি, ওইখানে প্রোডাক্ট রেডি, সিস্টেম রেডি, দোকান রেডি, ওইখানে সেমিনার করার জন্য সব রেডি। আমি আপনি একজনকে নিয়ে যাচ্ছি, তাকে প্রোডাক্টের বেনিফিট বলে দিচ্ছি, সে সুস্থতা অর্জনের জন্য ওইখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, সেও ইনকাম পাচ্ছে, আমিও ইনকাম পাচ্ছি। সেও বিজনেস করতেছে, আমিও বিজনেস করতেছি। এই অপরচুনিটি, এই সুযোগ, এটাকে আপনি কিভাবে নিয়েছেন, কতটুকু মূল্যায়ন করেছেন, কি গুরুত্ব রয়েছে আপনার? আপনি কি আজও বুঝছেন ডিএকশন বিজনেসের অপরচুনিটি? আমি আছি কুয়েতে, লিয়াকত আলী স্যার আছে বাংলাদেশে, অথচ লিয়াকত আলী স্যারের বিজনেস পার্টনার আছে কুয়েতে, আমার বিজনেস পার্টনার আছে বাংলাদেশে। অথচ আমি বাংলাদেশে নাই, লিয়াকত আলী স্যার কুয়েতে নাই, বিজনেস করতেছি। এই অপরচুনিটি আপনি কিভাবে নিচ্ছেন? এখন আপনি আমি, আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে আমরা সব বুঝি, সব বুঝি, মাপজুপ যেমনে করো করো ভাইটা, তাল গাছটা কিন্তু আমার হইতে হইব। আমি বুঝছি, আমরা একা পাই না, একা তার স্বাস্থ্য ভয় পায়, যে বলে যা পায় ভাইটা, মাপ যেমনি করো, তাল গাছটা কিন্তু আর ভাগে হালাইতে হইব। এখন ঘটনা হইলো, সাইফুল ইসলাম আনার ভাই সবই বুঝছি ভাই, কিন্তু ভাই ডিএকশন বিজনেস করতে হইলে তো ভাই ওই যে মানুষের কাছে কথা কইতে হয়, ওই মানুষের কাছে যাইতে হয়, জুম মিটিং এ আসতে হয়, কার্ড অ্যাক্টিভ করতে হয়, প্রোডাক্ট নিতে হয় ভাই। না ভাই, এমনি না ভাই। টাকা দরকার হয় 10 লাখ রাখি, বছর শেষে ভাই 12 লাখ দিয়ে দিয়েন, এমনি হইলে আসি। তো ভাই এমনি তো আপনি করছেন, এমনি তো আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কইরা আইক্ষা ওরা লম্বা লম্বা মোড়া মোড়া ভাত খাইছে, ওই ব্যথা এখনো আছে, তারপরে ওইটা করতে চান আপনি, তো কেমনে হবে? আপনি ওইটা করতে রাজি, ওইটা আপনার কাছে ভালো লাগে, ও কেমনে হবে বলেন? আপনাকে, আপনি নিজে বাস খাইছেন, আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বাস খাইছে, তারপরেও ওইটাই ভালো লাগে। এখনো আমাদের অনেক ভাইয়েরা বোনেরা আছে ডিএকশনে আসার পরে ডিএকশন ভালো লাগে না, ওইটার আশায় আছে, ওইটা আসবে। এই যে আসবে, দেখবেন এই যে কিছু মাস পরে দেখবেন যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ক্লিক করলে টাকা দিবে,
জমা রাখলেই টাকা দিবে, ইনভেস্ট যা করবেন ডবল পাইবেন, আসবেন। অনেকে ডিএকশন থেকে চলে যাবেন, অতীতে অনেকে গেছে, পরবর্তীতে কিন্তু কাইন্দা চোখের পানি দিয়ে সাগর করছে, কিন্তু ডিএকশনে আসার সুযোগ হয় নাই। আমি 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 নিজে এরকম আমার বিজনেস পার্টনারদের নাম লিস্ট লিস্ট কইরা আমার আপ লিডার পর্যন্ত কান্ট্রি ম্যানেজারের কাছে দিয়া ডিএকশন থেকে ক্যান্সেল করাইছি। তারপরে ডিএকশনে আসার জন্য কাইন্দা চোখের পানি ঝরাইছে, সম্ভব হয় নাই। এখন আপনাদেরকে বলি, প্রিয় ভাই প্রিয় বোন, আমরা যে যেখান থেকে আসি, আমরা সবাই জানি আমি সাইফুল ইসলাম আনার এখানে ডিএকশন অপরচুনিটি নিয়ে কি আর বলছি, কিছুই বলতে পারি নাই। কিন্তু এখানে উপস্থিত আমার চেয়ে যদিও পজিশন ডবল ডায়মন্ড না, নিউ মেম্বার, সেও ভালো বলতে পারবে। এখন ওই যে নামের সাথে আমার ডিডি আছে ডবল ডায়মন্ড, লিয়াকত আলী স্যার এই জন্য সুযোগটা করে দিতে, নাহলে আমারে কথা বলার সুযোগ দিত না। এখানে ডিএকশন বিজনেস অপরচুনিটি আমার চেয়ে এখানে যারা আছেন সবাই ভালো জানেন। জাস্ট আমি আপনাদেরকে এতটুকুই অনুরোধ করব, আপনি জানলেন, আপনি শুনলেন, কিন্তু মানলেন না। অপরচুনিটি, সুযোগ তারে কাজে লাগাইলেন না, কাজটা করলেন না, তাহলে কিভাবে আপনি ঘুমায়া ঘুমায়া ইনকামের রাস্তা তৈরি করবেন? কিভাবে আপনার ইনকামের ডবল ইনকাম ডিএকশন থেকে নিবেন? কিভাবে আপনার ইনকামের সিকিউরিটি তৈরি করবেন? কিভাবে আপনার মৃত্যুর পর আপনার পরিবারের মাঝে একটা ইনকাম আপনি রাখা যাবেন? কিভাবে আপনি ডিএকশন সিস্টেমে কোয়ালিফাই হইয়া দেশ বিদেশ ভ্রমণ করবেন? কিভাবে আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হবেন? কিভাবে আপনি অর্থনৈতিক মুক্তি পাবেন? কিভাবে সম্ভব? এগুলোই তো অপরচুনিটি নাকি? এখন আপনি কাজ করলেন না, কিভাবে সম্ভব আমাকে বলেন। আমি আমার লিডার গোল্ড ডায়মন্ড নুরুল আফতার স্যারকে বলছিলাম যে আমি নুরুল আফতার স্যার, আমি একজন নুরুল আফতার হতে চাই, আমাকে কি করতে হবে? এক কথায় বলেছিল, কাজ 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 কাজ। অর্থাৎ আমি নুরুল আফতার যে কাজ করে আজকে গোল্ড ডায়মন্ড, মিস্টার সাইফুল ইসলাম আনার, তুমি যদি গোল্ড ডায়মন্ড হতে চাও তোমাকে কাজ করতে হবে। তুমি আমার সব অপরচুনিটি দেখলা আর হাতে তালি দিলা, আর নুরুল আফতার স্যার গোল্ড ডায়মন্ড, মাসে 15 লাখ টাকা ইনকাম, আহ 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 10-12টা দেশ বিদেশ ঘুরে লাগছে, এই এই কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি যে নুরুল আফতার স্যার আমাকে বলছে যে আমি যেরকম 12 ঘন্টা ডিউটি করার ফাঁকে 2 ঘন্টা সময় পাইতাম ব্রেকের, ওই 2 ঘন্টা সময় দিয়ে বিজনেস করছি। আমি যেরকম একটা প্রোডাক্ট সেল করার জন্য মাইলে মাইল চলে গেছি, আমি যেরকম 12 ঘন্টা ডিউটি করার পরে রাত্রে 6-8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ঘুমাইতাম, বাকি 4 ঘন্টা রাত্রে বন্ধু বান্ধবের রুমে গিয়া গিয়া বিভিন্ন কোম্পানি, ব্যারাক, সরকার, বিল্ডিং এর নিচে গিয়া গিয়া মানুষদেরকে বুঝাইতাম, প্রোডাক্ট ব্যবহার করার জন্য বলতাম, প্রোডাক্ট সেল করতাম, জয়নিং করাইতাম। এভাবে বিজনেস করে গোল্ড ডায়মন্ড হয়েছে। তোমাকে গোল্ড ডায়মন্ড হইতে হইলে এভাবে করতে হবে। এখন তুমি যদি এভাবে না করে, আমি নুরুল আফতার, আমার জুম মিটিং এ আসো আর আমার কথা শোনো, আর মিটিং এর পরে পাঠাইয়া দিচ্ছে, আর আমি এটা করি ওটা করি, তুমি এগুলো মানুষের সাথে বলো, এর ভিতরে থাকতে পারবা, তোমার পক্ষে অপরচুনিটি নেওয়ার সুযোগ হবে না, সুযোগকে সুযোগ হিসেবে নেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। অতএব তুমি কাজ করো, কাজ করো, অপরচুনিটি রেডি আছে, সুযোগ রেডি আছে। তুমি যখন কাজ করবা তখন শুধু একটা 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 তুমি অটোমেটিক তোমার সামনে হাজির হবে, তোমাকে বলতে হবে না ডিএকশন কে যে আমাকে দেন। যেমন এক্সাম্পল আমরা জানি যে ডিএকশন সিস্টেমে একটা মানুষ যখন স্টার এজেন্ট হয়, বাংলাদেশ থেকে যখন 58,500 পয়েন্ট হয়, গালফ থেকে যখন 4,500 পয়েন্ট হয়, সিঙ্গাপুর থেকে যখন 2,250 পয়েন্ট হয়, হ্যাঁ, স্টার এজেন্ট হয়। তার সিস্টেমে যখন 3টা লাইনে এরকম 3টা স্টার এজেন্ট হয়, এবং এক একজনের যখন বাংলাদেশ থেকে 78,000 পয়েন্ট, গালফে থেকে 6,000 এরকম পয়েন্ট হয়ে যায়, তখন ওই লোকটাকে কোম্পানি কি দেয়? একটা মোবাইল দেয়, হ্যাঁ, যেটা বাংলাদেশে বর্তমানে 20,000 প্লাস। এখন এই যে আপনার সিস্টেমে যখন এটা হয়ে যাবে, আপনাকে কোম্পানিকে বলতে হবে না যে আমি তো এই অপরচুনিটি পাওয়ার যোগ্য হয়েছি, এটা আমাকে দাও, বলতে হবে না। ভাই আপনি জানেন না আপনার সিস্টেমে ওই পয়েন্ট হয়ে গেছে এক একজনের। আপনার মাস্টার যে বোনাস ডিএকশনের ইনকাম,
1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে আসে ওই সিস্টেমে চলে আসবে। আপনি জানবেন, জানেন না আপনি, এরকম অনেক আছে যে জানেও না। আমরা জানি যখন আমরা ডায়মন্ড হই, আমাদের যখন 5 স্টার রবি, 5টা রবি, এক একটা রবি যখন এই যে এই মোবাইলটা এক একজনে পাওয়া যায়, তখন কোম্পানি আমাদেরকে ওমরা হজ করার জন্য বর্তমানে বাংলাদেশে প্রায় 1,60,000 টাকা। এখন এটা যখন আপনি এই সিস্টেমে আসবেন, এটা যখন অ্যাচিভ করে ফেলবেন, তখন আপনাকে বলতে হবে না ডিএক্সএন কে, ডিএক্সএন, ডিএক্সএন এর ফাউন্ডার মিস্টার ধাতুক ডক্টর লিম ফিউজেন স্যার, হ্যাঁ আমি এটা অ্যাচিভ করছি, আমাকে এটা দেন, না বলতে হবে না তো, অটোমেটিক আপনার বোনাসের সাথে অটোমেটিক চলে আসবে আপনার। অতএব সুযোগ রেডি, অপরচুনিটি রেডি, আপনি নিবেন, নেন না, কতটুকু নিবেন আপনি? কারণ ডিএকশন এর অপরচুনিটি হচ্ছে একটা মহাসাগর। এখান থেকে আপনি কি নিবেন, কেমনে নিবেন? আপনি নেন না, কতদূর ক্ষমতা আছে আপনার? কোনো না নাই। সাগরের পানি শেষ করা যায়? আপনি শেষ করেন না পারলে। কি নিবেন? কত কত কোটি টাকা ইনকাম নিবেন? কতটুকু সম্মান দরকার আপনার? কত বড় ক্যারিয়ার তৈরি করা দরকার আপনার? নেন, অপরচুনিটি দিয়ে রাখছে আপনার জন্য। শুধু আপনার জায়গা থেকে আপনি একটু কাজ করেন। কাজ ছাড়া সম্ভব না। হাজার অপরচুনিটি, অসংখ্য অগণিত অপরচুনিটি আছে, কিন্তু কাজ না করলে একটা অপরচুনিটি নেওয়া সম্ভব না। আজকে ডিএকশন বিজনেস এর অপরচুনিটি যদি বলি, দেখেন আমরা এই যে প্রবাসীরা বা দেশে প্রবাসে সবাই আমরা ফেসবুক চালাই, টিকটক চালাই, ইউটিউব চালাই, হ্যাঁ, আমরা মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করি। সেই টাকা দিয়া জিবি কিনি, এমবি কিনি, মোবাইল কিনি, নেট কিনি, তারপরে কি করি? ওই যে মানুষে ভিডিও বানায়, আমরা কি করি? দেখি, হাসি, কাঁদি, কান্দি, এমবি শেষ, আমার এই টাকা দিয়েছে, আবার টাকা দিয়ে এমবি জিবি নেট বড়। কি লাভ হচ্ছে আমাদের? কি লাভ হচ্ছে আমাদের বলেন? কিন্তু আজকে চাইলে এইটারে সুযোগ হিসাবে নিয়ে, এইটারে সুযোগ হিসাবে নিয়ে আপনি আমি ডিএকশন বিজনেস করে আপনার আমার কেরিয়ার তৈরি করতে পারি। আজকে আপনার আমার ফেসবুকে, আপনার আমার টিকটকে, ইউটিউবে যদি আজকে আপনি আমি আমাদের ডিএকশন এর প্রোডাক্ট যে ব্যবহার করি, এর বেনিফিট গুলো যদি একটু উপকারিতা বলি, 2, 3, 4, 5 মিনিটের ভিডিও করি, শেয়ার করি, আপনার আমার নাম্বারটা দিয়ে রাখি, মানুষকে আহ্বান করি, দেখবেন পৃথিবী আপনার ফেসবুক, টিকটক, ইউটিউব থেকে হাজার হাজার ফ্রেন্ড আছে, সেখান থেকে কেউ না কেউ আপনাকে নক করবে, কেউ না কেউ আপনার ইনবক্সে মেসেজ করবে, কেউ না কেউ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে, কেউ না কেউ আপনার সাথে বিজনেস করতে চাইবে, কেউ না কেউ এই বিষয় সম্পর্কে জানতে চাইবে। তখন আপনি তার সাথে কথা বলে কিন্তু নেটওয়ার্ক তৈরি করতে পারেন, বিজনেস পার্টনার তৈরি করতে পারেন, আপনার বিজনেসকে গ্রোথ করতে পারেন। এটা কি সুযোগ না আপনার আমার জন্য? যেখানে আপনার আমার ওই পকেটে টাকা যাচ্ছে, কেরিয়ার হচ্ছে না, কিছুই হচ্ছে না, সেখানে এটাকে সুযোগ হিসাবে নিয়ে আপনি আমি আপনার আমার কেরিয়ার তৈরি করতে পারি, ইনকামের রাস্তা তৈরি করতে পারি। তাহলে কেন নয়? অতএব সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, লিডার, ভাই ও বোন, আমরা যে যেখান থেকে শুনছি, হয়তো আমার কথায় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, চেষ্টা করেছি যতটুকু পারছি। সর্বশেষ একটাই কথা, একজন মানুষ এই পৃথিবীতে ডিএক্সএন এর বাহিরে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে তার সব চাওয়া পাওয়া সে পূরণ করা সম্ভব না। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, ডিএক্সএন এ একের মধ্যে সব আছে, একের মধ্যে সব। আপনি অন্য কোথাও একের মধ্যে সব পাবেন না। আপনার চাকরিটা ভালো, বেতনটা ভালো, ইনকামটা ভালো, সব ভালো, ওইখানে আপনি শুধু টাকা ইনকাম করতে পারবেন, ওইখানে আপনি স্বাস্থ্য পাবেন না, ওইখানে আপনি ফেমাস, জনপ্রিয়তা হতে পারবেন না। টাকা, এটাই। আবার অনেক প্রফেশনে আছেন যেখানে আপনার ইনকাম নাই কিন্তু সম্মান আছে। যদি বলি সাংবাদিক, আমাদের লিয়াকত আলী স্যার, ওনার পেশাটা সম্মানের পেশা, কিন্তু ইনকাম একবারই কম। ডিএক্সএন যেখানে
আপনাকে সম্মান, আপনাকে অর্থ, আপনার ভালোবাসা, আপনার কেরিয়ার, আপনার জনপ্রিয়তা, সব কিছু আপনি ডিএক্সএন থেকে পাচ্ছেন, একের ভিতরে সব। অতএব আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে ডিএক্সএন বিজনেসটাকে সিরিয়াস ভাবে করি এবং ডিএক্সএন বিজনেসটা করে আমাদের চাওয়া পাওয়া স্বপ্নগুলোকে আমরা পূরণ করতে পারি। সেই জন্য আমরা আজকের এই মিটিং এ যারা অংশগ্রহণ করেছি, আজকে মাসের 19 তারিখ প্রায় শেষ, এটা 28টা মাস। এমনি আমাদের এই মাসে 3 দিন কম, আরো মাস শেষ হয়ে গেছে। আমরা যারা এখনো প্রোডাক্ট ক্রয় করি নাই, পণ্য ক্রয় করি নাই, কার্ড অ্যাক্টিভ করি নাই, প্লিজ দয়া করে, যেহেতু বিজনেস করতে এসেছি, কেরিয়ার তৈরি করতে এসেছি, এখানে নাটক করতে আসি নাই, এখানে ফাইজলামি করতে আসি নাই, কাউকে দেখানোর জন্য বিজনেস করতে আসি নাই। বিজনেসটা আমার, আমাকেই করতে হবে। আমার বিজনেস কেউ করে দিবে না। আজকে আমি মাসে 2.5 লক্ষ টাকা ইনকাম করি ডিএক্সএন সিস্টেমে। আমি আমার এই ইনকাম কিন্তু আমার আপলাইনকে 1 টাকাও দেই না, আমার কোনো বিজনেস পার্টনারকেও কিন্তু আমি 1 টাকাও দেই না। আমার ইনকাম আমি নিচ্ছি, আমি নিব। অর্থাৎ আমার কাজটুকু আমাকে করতে হবে, আমার কাজ কেউ কিন্তু করে দিবে না। অতএব মাস শেষ 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে ইনকাম বোনাসটা আসবে, এটা নেওয়ার জন্য অবশ্যই আমাকে কোয়ালিফাই থাকতে হবে। আজকে আমরা যে যে পজিশনে আছি, এই পজিশন অনুযায়ী ইনকাম নেওয়ার জন্য পজিশন কোয়ালিফাই আমাকে থাকতে হবে। আর যদি আমরা এটা নাই পারি, নাই করি, তাহলে আর ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি সারা দিন রাত কইও লাভ নাই, শূন্যও লাভ নাই। তার কারণ আমরা জানি ডিএক্সএন বিজনেস পৃথিবীর সবার জন্য, শুধুমাত্র পাগল তারা আর 18 বছরের নিচে। কিন্তু ডিএক্সএন বিজনেস করে সবাই সব অপরচুনিটি নিতে পারে না, যারা বোঝে তারাই পারে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি বর্তমানে যে জায়গাটায় কাজ করতেছেন, ওই জায়গার আপনার উপরের পজিশনে যে আছে, আপনি যদি তারে বলেন যে স্যার, আসলে আমার এই ছোট পজিশনে থাকতে মন চায় না, বা আমার এই কম ইনকামে হয় না, আমি আপনার পজিশনটা আসতে চাই, আপনার মতো ইনকামটা নিতে চাই, আমার সুযোগ করে দেন। সে যদি মানে আমার মতো অভদ্র হয়, তাহলে 2 কানে 2টা চটকানা দিয়া লাভ লেটার ধরায় দিব। আর লিয়াকত আলী স্যারের মতো যদি ভদ্র মানুষ হয়, তাহলে আপনাকে বলবে কি, আচ্ছা ঠিক আছে কালকে আইসেন, কালকে যাইতে বলবে, বইলে আপনার হাতে একটা লেটার ধরায় দিয়ে বলবে যে আসলে আমাদের কোম্পানিতে লোক বেশি হয়ে গেছে, এখন ছাঁটাই চলছে, এখন এই মুহূর্তে আপনাকে আর প্রয়োজন নাই, প্লিজ কালকে থেকে আর আইসেন না। আর ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি হচ্ছে, লিয়াকত আলী স্যার তার এই জুম মিটিং এর প্রথমে সে বলে গিয়েছে সুন্দর সাবলীল ভাষায় যে সাইফুল ইসলাম আনার ভাই আমাদের জুনিয়র, অর্থাৎ লিয়াকত আলী স্যারদের ওনারা বিজনেস যখন শুরু করছে তারও 1 বছর পরে আমি শুরু করছি। আজকে আমার 3 বছর 1 মাস, লিয়াকত আলী স্যার এবং ওনাদের সাথে আরো অনেকে 4 বছর। তা আমি যখন বিজনেসটা শুরু করেছি, আমি বলেছিলাম যে আমি 1 বছরে ডায়মন্ড হব, আমি 3 বছরে ডবল ডায়মন্ড হব। আমাকে ডিএক্সএন এর কেউ বলে নাই তোমার 2 কানে 2টা দিমু মিয়া, আমরা 3 বছর ধরে ডিএক্সএন এ বিজনেস করতেছি, এখন এখন তো এসএসজি হইতে পারি না, তুমি এসে ডবল ডায়মন্ড হইবা। সবাই বলছে ওয়েলকাম। এবং 4 বছর 5 বছর 6 বছরে ডিএক্সএন এ ডবল ডায়মন্ড হতে পারে নাই, আমি 3 বছরে হয়ে গেছি। অতএব আজকের এই মিটিং এ যে ভাইটা, যে বোনটা আপনি নতুন মেম্বার, আজকে ডিএক্সএন এ জয়েন হয়েছেন, 1 সপ্তাহ হয় জয়েন করছেন, 6% 9% আপনি আছেন, কিন্তু আপনি চাইলে যে সাইফুল ইসলাম আনার ভাই, তুমি মিয়া 3 বছরে ডবল ডায়মন্ড হইছো, আমি মিয়া 3 বছরে গোল্ড ডায়মন্ড হমু, আমি আপনাকে ওয়েলকাম জানাই। আপনার যত সাপোর্ট সহযোগিতা লাগে আমি আপনাকে করব। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। আর এটাই হচ্ছে ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি। আশা করি বুঝতে পারছেন। আর এই জন্য আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। শুধু বললেই হবে না সাইফুল ইসলাম আনার ভাই
তুমি 3 বছরে ডবল ডায়মন্ড হয়েছো আর আমি 3 বছরে গোল্ড ডায়মন্ড হবো, বইলা ওই মিটিং থেকে লিভ নিয়া ডার্লিং এর সাথে চ্যাটিং চ্যাটিং করলে কাজ হবে না। বন্ধু বান্ধবের সাথে রাখতে গিয়ে চীনা বাদাম খাইয়া আর ওই যে উমুকের মাথায় উমুকে বাস দিল এই পেশাল পারলে কাম হবে না। সাইফুল ইসলাম আনার ভাইয়ের মতো একটা টুথপেস্ট সেল করার জন্য 3 ঘন্টা একটা মানুষের সাথে কথা বলতে হবে। সাইফুল ইসলাম আনার ভাইয়ের মতো একটা মানুষকে জয়েন করানোর জন্য 3 দিন পর্যন্ত তার বাসায় যেতে হবে। সাইফুল ইসলাম আনার ভাইয়ের মতো সারা রাত শুধু ভাবতে হবে কালকে কিভাবে একটা মানুষ জয়েন করা যায়, কালকে কিভাবে একটা প্রোডাক্ট সেল করা যায়, কালকে কিভাবে আমার পিবি কালেকশন করা যায়, আগামী মাসে আমার বোনাস কিভাবে ডবল করা যায়, এই বছর কিভাবে আমার পজিশন চেঞ্জ করা যায়। এটা শুধু ভাবতে হবে আর কাজ করতে হবে, তাহলেই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ডিরেকশন থেকে সাকসেস এবং সফলতা অর্জন করার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সম্মানিত হোস্ট লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, অনেক ধন্যবাদ গ্রেটফুল লিডার আপনাকে। যদিও আমরা এখন দেখিনি আপনাকে আজকে, অনেকেই লিখছিল যে আপনি ভিডিওতে আসেন, হয়তো গাড়ি ড্রাইভ করছেন এই জন্য আসতে পারে নাই, এই জন্য যারা দেখতে চাইছে হয়তো বা দেখা হয় নাই। যাই হোক, আপনি আজকে অত্যন্ত সাবলীল ভাষায়, ঠান্ডা ভাষায় একদম আস্তে আস্তে কথা বলেছেন এবং কি অপরচুনিটি গুলো আছে আপনি সুন্দরভাবে আলোচনা করেছেন। আমরা যারা এখানে আছি বর্তমানে 184%, এখনো 83%। একটু ওয়েট করেন, আমি কয়েকটা উদাহরণ দেবো ইনশাল্লাহ, শেষে হয়তো ফিডব্যাক আমি দিচ্ছি। যদি হালকা যদি বলি যে উনি একজন প্রবাসী, আমাদের ইমরান ভাই কথা বলছে আজকে, কথা বলছে মেন স্পিকার প্রবাসী, এবং প্রথমে যে ওপেনিং স্পেচ দিয়েছে আমাদের প্রবাসী। পার্থক্য এটুকুই যে অনেকে আমাদের প্রবাসী আছে হয়তো ডিরেকশন কি দেয় আমাদেরকে, আমাদের অল্প বয়সে কিন্তু রিটায়ার হওয়ার সুযোগ করে দেয়। আজকে ইমরান ভাই 12-14 বছর হয়তো প্রবাসে ছিল বাহরাইনে। উনি শুনেছি অনেক মিটিং এ বলেছে যে ওনার বড় ভাইরা 20 বছর 22 বছর প্রবাসে আছে। এক দেশ থেকে আবার এখন বর্তমানে অন্য দেশে চলে গেছে, কিন্তু সে ফ্রিডম হতে পারে নাই। কিন্তু এই যে ইমরান ভাই শুধু এই ডিএক্সএন 4 বছর করার কারণে 3 বছর থেকেই 1 বছর যাবত সে কিন্তু ফ্রিডম চাকরি ছেড়ে দিয়েছে, এবং বর্তমানে সে বাংলাদেশে আছে একদম ফ্রিডমে। এই যে শুরুর কথাটা বললাম, কারণ দেখেছি যে আমি আমার এলাকার কথা যদি বলি একটু, জানি না ফেসবুকে পোস্ট করতেছি অনেকে হয়তো জানবেন, নাম নাই বললাম। তো আমি দেখেছি যে আমার এক আত্মীয় বাহরাইনে ছিল, বিয়ে শাদী করার পর কয়েক মাস পরে চলে গেছিল প্রবাসে, এবং বাংলাদেশে আসছে দেখছি তখন তার ছেলে বড় হয়ে গেছে, মানে 14, 15, 16, 20 বছর হয়ে গেছে। এখন সে কিন্তু এখনো সে ফ্রিডম না, এখন দেখি যে এখনো শেষ বয়সে আইসা বাড়ির সামনে দোকান দিয়ে বসে আছে, হয়তো চাউলের বস্তা, গরুর ভুসি, না হলে যে লাকড়ি, না হলে সে ওই যে গ্যাসের চুলা করতেছে, ভাড়া দিচ্ছে, সেল করতেছে। এই যে ব্যাপারটা আমি দেখেছি, যদি প্রমাণ দেই, যে আমার বোনের জামাই ভগ্নিপতি ছিল সেনাবাহিনী, সে চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়ে পেনশনের পর সে গরুর খামার দিয়েছিল। যে লিডারের কথাগুলো বলছেন প্রথমে, আমি সেটাই ফিডব্যাক দিচ্ছি, একদম জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আমি, যে আমার নিজের ভগ্নিপতি, আমার ইমিডিয়েট বড় বোনের জামাই, এখন সে 3 থেকে 4 বছর এই গরুর খামার করেছে। হয়তো মানে লাভ কতটুকু হয়েছে জানি না, সেটুকু বলছে যে যেগুলো বাছর হয়েছে মানে এইটুকু দেয়া বেচা কিনা মনে রকম টাকা চলে আসছে, কিন্তু ওই যে পরিশ্রম করছে 3টা বছর, এই 3টা বছর শুধু গাধার মতো খেটে গেছে, শুধু এই কষ্ট করার মাধ্যমে যে টাকাগুলো ব্যাক পাইছে হয়তো গরুগুলো বিক্রি করে, কিন্তু এই যে পরিশ্রম করছে 3 বছর, এই পরিশ্রমটা ব্যথা। এখনো কিন্তু সে ফ্রিডম না, এখনো কি করতেছে, এখনো সে ওই যে দোকান দিয়ে আছে মুরগির ফিড, মুরগির খাবার সেল করতেছে। এখন আমি দেখেছি যে আমার এলাকায় আমি যখন ছোট, আমার বাড়ি থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলে একটা দোকান পাওয়া যেত, ওখান থেকে সদা নিয়ে আসতাম। আমার এলাকার এক কাকা, আমি নাম নাই বললাম, এখনো দেখি সেই কাকা এখন দোকানদারি করে, একদম মানে বৃদ্ধ হয়ে গেছে অথবা চামড়া ঘুরে ধরে গেছে, কিন্তু ফ্রিডম হতে পারে নাই, মানে দোকান বন্ধ, তার ইনকাম কিন্তু বন্ধ। তার প্রমাণ দিলাম, দেখেন আজকে ইমরান ভাই 3 বছরের ফ্রিডম, প্রবাসও করতে হচ্ছে না তার ভাইদের মতো, অন্য কিছু করতে, শুধুমাত্র এই ডিএক্সএন এ মিটিং শুনতেছে, করতেছে, প্রোডাক্ট ব্যবহার করতেছে, এইটুকু পার্থক্য। যারা চাকরির জন্য খুঁজি, আমরা অনেকেই সোনার হরিণ খুঁজি অথবা সরকারি চাকরি খুঁজি, মেয়ে বিয়ে দেওয়ার জন্য। চট্টগ্রামে মিটিং শুনছিলাম 2500 লোকের মাঝে, ওখানে আলাউদ্দিন সুমন স্যার বলছিল যে উনি যখন প্রবাস থেকে ডিএক্সএন এ সফল হয়ে ফিরে আসছে, উনি আর প্রবাসে যাবে না। তখন বিয়ে করতে গেছিল, মেয়ের মা বলছে যে মেয়ের বাবা বলছিল ছেলে কি করে, যে উনি প্রবাসে ছিল, এখন কি করে, কয় না আর প্রবাসে আর যাবে না, বাংলাদেশে থাকবে। কি করে, একটা নেটওয়ার্ক মার্কেটিং করে, ওই না না আমার মেয়ে এখানে দেওয়া যাবে না, আমার মেয়ে এখানে দিলে এই না খাইয়া মরবে। সেখানে তার বিয়ে বিয়ে করতে পারে নাই, সে নিজের মুখে বলছে। এখন আলহামদুলিল্লাহ উনি যে পজিশনে আছে, এবং বর্তমানে আমরা দেখেছি প্রতি বছর এখন বর্তমান যে ভাবি আছে তাকে নিয়ে ঘুরতেছে, এবং নিজে মুখে বলছে যে তার ওয়াইফের নামে 2 কোটি টাকার সম্পত্তি আছে গাজীপুরেতে। এই যে পার্থক্য, এই যে অপরচুনিটি, আমি শুধু একটু উদাহরণ দিচ্ছি, একটু মিলিয়ে নেবেন। যদি আমি বলি যে এখন বর্তমানে আমরা চাকরিজীবী
অনেকে খুঁজি, অনেকে সরকারি চাকরি খুঁজি আমরা। আমি গত ডিসেম্বরে বাড়িতে গিয়েছিলাম, শ্বশুর বাড়িতে যখন গিয়েছিলাম, তখন হাঁটতেছি, গল্প করতেছে আমার জেঠাস অথবা ছেলেকারা, যে ওই বাড়ির একটা মেয়ে বিয়ে দিছে, যে ফায়ার সার্ভিসে চাকরি করে, ফায়ার সার্ভিসে চাকরি করে একটা ছেলে, সৈনিক সিপাহী যেটা বলে আর কি, অথবা ফায়ারম্যান, তাকে 12 লক্ষ টাকা দিয়েছে ছেলের মা, মেয়ের বাবা। কি জন্য? ছেলে সরকারি চাকরি করে। একটা সৈনিক বেতন পাবে কত? 14 থেকে 15 হাজার টাকা। একটা মেয়েকে সুখের জন্য টাকা দিয়েছে 12 লক্ষ টাকা। এই যে ব্যাপারগুলো দেখেন, এখানে কিন্তু যে আমরা প্রমাণ দেখাচ্ছি যে আপনি অল্প বয়সে ফ্রিডম দিতে পারতেছেন, চাকরির পাশাপাশি করতে পারতেছেন। লিডার যে কথাগুলো বলছে, আমি শুধু একটু বোঝানোর জন্য কথাগুলো বললাম। আজ একটু হালকা বলি, যে চাকরির যে বাজার যে বর্তমানে কঠিন। আমার নিজের ভাইরার ছেলে, বড় ছেলে, সে ইংলিশে অনার্স মাস্টার্স করে চাকরি নিয়েছে, এখন বর্তমানে ইনকাম ট্যাক্সে আছে। চাকরি এর আগে 2টা সে চেঞ্জ করেছে। বর্তমানে বেতন পায় 18 থেকে 19 হাজার টাকা। থাকে কোথায়? গুলশানে। এখন ওখানে বাসা ভাড়া লাগে 30 হাজার টাকা। এই যে ব্যাপারগুলো এখন চাইলেই কিন্তু এখানে দেখেন, আমি যে উদাহরণটা দিলাম যে প্রবাসী সফল, আজকে আমাদের লিডার অলরেডি 2.5 লক্ষ টাকা পাচ্ছে, নুরুল আফসার স্যার পাচ্ছে, মায়াদের খোকন স্যার পাচ্ছে, লক্ষ লক্ষ টাকা আমরা দেখতেছি। এখানে কি করছে? সে সব কাজ ঠিক রেখে এই শুধু টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি ইউজ এবং শেয়ার করার মাধ্যমে আজকে ইনকাম নিচ্ছে। হ্যাঁ, আমি নিজেও কিন্তু চাকরি পাশাপাশি করতেছি। এখানে অসংখ্য আপুরা আজকে সফল। কয়েকজনের নাম বলবো বলেন? আমাদের নুসরাত জাহান জুই, আমার আপু, যে সে বরিশাল থেকে, মেহেন্দিগঞ্জ দ্বীপ উপজেলা থেকে আজকে সফল, লক্ষ লক্ষ টাকা পাচ্ছে। আমাদের সেরেনা আক্তার, আমাদের টাঙ্গাইলের মেয়ে, আমাদের কি বলে এটাকে, উনি গার্মেন্টসে চাকরি করতো, ঢাকা শহরে আসছিল চাকরির জন্য। 7 দিন 8 দিন চাকরি করার পর অসুস্থ হয়ে গেছিল। আজকে করোনার মধ্যে ডিএক্সএন যুক্ত হয়ে আসছে ডাবল ডায়মন্ড, মালয়েশিয়াতে ঘুরে আসছে, এখন বাসায় বসে লক্ষ টাকা পাচ্ছে। আমাদের শৌখিন আপুর কথা যদি বলি, একজন স্টুডেন্ট থেকে সে আজকে সফল। তো এখানে সবারই সুযোগ আছে, একজন গৃহিণী থেকে শুরু করে, প্রবাসী থেকে শুরু করে চাকরিজীবী, সবারই সব সুযোগ আছে। শুধু আপনার পজিটিভ মাইন্ড, যে এই যে আমরা আসছি আজকে যে কথা বলছি, একটা লিডার 1 ঘন্টা কথা বললো, কি সুযোগ আছে? সুযোগের কথা বললে শেষ হবে না, সারা রাত্রি বলেও শেষ হবে না। আমি কয়েকটা উদাহরণ দিলাম, যে নিজের বোন জামার কথা বলছি, আমার প্রবাসী কথা বললাম, আমার নিজের ভাই ভাইরাস সেলের কথা বললাম, যে এই যে উদাহরণ, একটা মেয়ের চাকরির কথা বললাম, একটা লিডারের কথা বললাম। এটা কিন্তু সুযোগ। আপনি চাইলে এটা পার্থক্য করার মাধ্যমে, যে আমি সব কাজ ঠিক রেখে 1 থেকে 2-3টা বছর কাজ করলে এখানে ফ্রিডম হওয়া যায়, তার অসংখ্য প্রমাণ কিন্তু আমাদের সামনে, চোখের সামনে ঘুরতেছে। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট, আমিই পারবো, হতে পারি আমি। এই ধর্মের যে লিডার কথাগুলো আসছে কিন্তু অনেক সুন্দর কথা বলছে, যে বাংলাদেশে যারা আমরা আছি দেখেন কি কামড়া কামড়ি শুরু হয়েছে, কে কোন দল করে, আজকে দেখেন কি অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আমরা ভাই ভাই, কে কোথায় আছে, কে কোন টিমে, সেটা বড় কথা না। আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের সিস্টেমে আছি, আলহামদুলিল্লাহ। এটা একটা মনে করি যে আমাদের নিয়ামত। শুধু কাজ করে যান, কাজ করে যান, আর কাজ করে যান, কাজকে ভালোবাসেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আমি আর ফিডব্যাক নিলাম না, আমি নিজেই ফিডব্যাক দিয়ে শেষ করে দিলাম। জাযাকাল্লাহ খাইরান, দোয়া রইল আপনার মন থেকে আমার লিডার, এবং সকলের জন্য শুভকামনা যারা শেষ পর্যন্ত ছিলেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা হবে আবার অন্য কোনো টপিকে, অন্য কোনো গ্রেটফুল লিডারের সাথে। সে পর্যন্ত সব ভালো থাকেন। এবং শেষ কথা বলবো যে আর মাত্র 9 দিন আছে, যারা আসলে কিছু করতে চান, আপনাকে আইডি অ্যাক্টিভ করতেই হবে। শুধু একটা না, মানে 2 থেকে 3টা আইডি অ্যাক্টিভ করার মাধ্যমে, পজিশন চেঞ্জ করার মাধ্যমে, সেল করার মাধ্যমে আপনি ইনকাম করতে হবে এবং পজিশন চেঞ্জ করতে হবে। এই শুধু কাজ আমাদের এটাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন।